ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ট্রেন্ডিং ফটোগুলো আছে যেটা হচ্ছে রোনালদোর সাথে, এবং এটা প্রিভিউতে জেনারেট হয়। এই ধরনের ফটোগুলো জেনারেট করার জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটা প্লে স্টোরে চলে যাবো। ওকে, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা ChatGPT যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করবেন, এবং আপনার ফোনে যদি ইতিমধ্যে ইনস্টল থাকে সেক্ষেত্রে আপডেট অর্থাৎ লেটেস্ট যে ভার্সনটি আপনি ChatGPT প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, অথবা যখন আপনি ফার্স্ট টাইম যদি ইনস্টল করেন তাহলে অটোমেটিক্যালি আপনার আপডেট ভার্সনটা ইনস্টল হবে। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের ফোন থেকে ChatGPT অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস থাকবে, এবং এইখানে আমাদের একটি কাজ করে নিতে হবে। আমাদের একটি জিমেল অ্যাকাউন্টে জাস্ট এখানে কানেক্ট করে নেব। নিলে হচ্ছে রেগুলার কিছু লিমিটেড কাজ করতে পারবো, যেমন 3 থেকে 4টার মতো পিকচার আমরা অনায়াসে এডিট করতে পারবো, সেটা হচ্ছে রেগুলার। এবং আপনার 2 থেকে 3টা জিমেল থাকলে আপনি আরও বেশি করতে পারবেন। ওকে, যদি একটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন, রেগুলার কাজ করতে পারবেন ফ্রিতে। ওকে, তো জাস্ট আপনি আপনার মতো করে একটি জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ইমেজ আইকনে ক্লিক করবো, ফটোস অপশনে ক্লিক করবো। এরপর আপনি যেই ফটো দিয়ে এরকম ফটো বানাতে যাচ্ছেন, জাস্ট ওই রকম একটি ফটো আপনি সিলেক্ট করবেন। আমি জাস্ট একটি নর্মাল একটু পিকচার সিলেক্ট করবো এবং এটাতে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখান থেকে আমি সিঙ্গেল জাস্ট একটি পিকচার সিলেক্ট করেছি। আমি যদি পিকচারটিকে আপনাদেরকে দেখাই, জাস্ট এরকম একটি নম্বর পিকচার। ওকে, দেন এখান থেকে আমরা ট্রান্সলেশনে ক্লিক করবো, এবং এখান থেকে ট্রান্সলেশনে ক্লিক করে পিকচারটিকে এখানে অ্যাড করবো। দেন আমাদের একটি নির্দিষ্ট একটি প্রম্পট অর্থাৎ কমান্ড টেক্সট এখানে অ্যাড করতে হবে, যেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেম এরকমটা। ওকে, আমরা জাস্ট পুরোপুরি এখান থেকে টেক্সটটাকে কপি করে নিব। ওকে, টেক্সটটাকে কপি করে নিলাম। নেওয়ার পর চলে যাবো আমরা ChatGPT অ্যাপ্লিকেশনে, এবং আসার পর এখান থেকে আমরা যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছি এখানে জাস্ট টেক্সটটিকে পেস্ট করে দিব। ওকে, অর্থাৎ ইমেজের সাথে, এবং এটা পুরোটাকে আমরা এবার সেন্ড করব, ইমেজ এবং টেক্সটটাকে। এবং সেন্ড করার পর এখান থেকে আমাদের দেখবেন গেটিং স্টার্টেড, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ইমেজ কিন্তু প্রসেসিং ইমেজ। ওকে, এবং আমাদের এখানে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো সময় লাগতে পারে ইমেজটি প্রসেসিং হতে, অর্থাৎ ইমেজটি জেনারেট হতে। এবং কীভাবে ডাউনলোড করবেন, আমাদের রেজাল্টটা কীরকম আসে সব কিছু কিন্তু দেখে দেবে, এবং জাস্ট ওয়েট করতে হবে আমাদের এখানে কিছুক্ষণ। ওকে, এখানে জাস্ট আমি যেটা বলছি 1 থেকে 2 মিনিটের মতো ওয়েট করতে হতে পারে। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যেটা অনেক সুন্দরভাবে আমরা যেই পিকচারটি দিয়েছিলাম, এবং রোনালদোর যেহেতু আমরা টেক্সটে কমান্ডের মাধ্যমে কিন্তু এটাই বলছি। আমরা উপরে যদি আমাদের ফটোকে ফলো করি, এবং এখান থেকে নিচে আমাদের কমান্ড অনুযায়ী আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে একটি পিকচার জেনারেট হয়ে গেছে। এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এর উপরে ক্লিক করব, এবং এইখান থেকে আমাদের জাস্ট লোড দেবে, আমাদের নেটওয়ার্ক কানেকশন অনুযায়ী আমাদের পিকচারটি ওপেন হবে। ওকে, এখানে অনেক সময় স্লো থাকলে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট যেরকমটা লোড নিচ্ছে। এরপর হচ্ছে এরকম দেখতে পাবেন, এরপর নিচে সেভ নামে অপশন দেখতে পাবেন, জাস্ট সেভের উপরে ক্লিক করবেন। ওকে, তাহলে সেভের উপরে ক্লিক করলে আপনার পিকচারটি কিন্তু আপনার ফাইলে সেভ হয়েও দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোডেড। টোটালি আমাদের পিকচার, কমান্ড টেক্সট অর্থাৎ প্রম্পট এবং ইমেজ। ওকে, তো এইভাবে আপনি খুব সহজে এই ধরনের ইমেজগুলো জেনারেট করে নিতে পারবেন, এবং এই নিয়ে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।